নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে আপনাদের জন্য রাইড রিভিউ, রাইড কম্প্যারিজনের থেকে একটু ডিফারেন্ট ভিডিও নিয়ে এসেছি। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। আপনি ইন্ডিয়াতে 2026-এ দাঁড়িয়ে যদি 1.5 লাখ টাকার আপনার কাছে বাজেট থাকে, তাহলে অনেক অপশন আপনার কাছে আছে বাইক কেনার জন্য। 100, 125, 150, 160, তার উপরেও আপনার কাছে অপশন আছে। আর আমি এই অপশনগুলোর মধ্যেই ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, অ্যাভেলেবিলিটি অফ দ্য বাইক, সার্ভিস, ঠিক আছে, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আমি রিসার্চ করেছি। আর সেই রিসার্চের অনুযায়ী বলতে পারেন আপনার পর্যন্ত কিছু বাইকস পৌঁছে দেবো, 5-6টা বাইক কিনলে আপনাদের জন্য বাইকগুলো ভালো হতে পারে। চলুন তবে শুরু করা যাক। তো বন্ধুগণ, যেরকম ইন্ট্রোতে বলেছিলাম 1.5 লাখ টাকা বাজেটের মধ্যে কিছু ভালো বাইকস লিস্ট যেটা আমি আপনাদেরকে দেখাবো। তার মধ্যে সবথেকে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ইন্ডিয়ার বেস্ট সেলিং বাইক, সেটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস। কী কী আছে সেটা আপনাদের বলবো, কিন্তু হ্যাঁ, এটা বেস্ট মডেল নিয়ে এসেছি। টপ মডেলের মধ্যে যেতে যেতে কিন্তু আপনাদের ডেস্ক, এলইডি, ঠিক আছে, বলতে পারেন এখানে হেডল্যাম্প বা ডিজিটাল কনসোল বা ব্লুটুথ সব কিছুই আপনি পাবেন। আজকে আপনাদের জন্য এখানে বেস্ট মডেলটা নিয়ে এসেছি। এবার দেখুন, যে কোনো এজ গ্রুপের লোক কিন্তু এটাকে কিনতে পারে। আপনি যদি ইয়াং হন, আপনি ওই বলতে পারেন এলইডি লাইট বা আপনি ওই ডিজিটাল কনসোল বা ব্লুটুথ ওই দিকটাতে যাবেন। কিন্তু যদি আপনি এজেড হন বা আপনার এরকম দরকার যে বাইকটা ভালো হবে, ভালো মাইলেজের সাথে, তাহলে কিন্তু আপনি এই নর্মাল মডেলটাও কিনতে পারেন। সামনে এখানে বেস্ট মডেল কিন্তু বলতে পারেন বাল্বের লাইট, এই জিনিসগুলো পেয়ে যাবেন। 80/100 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, দুটো আপনি এখানে টায়ারেই পাচ্ছেন। আর বলতে পারেন এখানে ড্রাম ব্রেকের সেটআপ দুটোতেই আছে। এখানে টেলিস্কোপিক ফোক পাচ্ছেন, আর রিয়ারে কিন্তু ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বারও আছে। আর ইঞ্জিনের ব্যাপারটা যদি বলি, 97.2 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিল্টার ইঞ্জিন আপনারা পাবেন। 8 PS পাওয়ার, 8.05 নিউটন মিটার টর্কের সাথে। আর এখানে কিন্তু আপনারা কিক স্টার্টটাও পেয়ে যাবেন। আর তারপরে যদি আপনাদেরকে আমি বলি এখানে সিটের ব্যাপারটা, 785 পর্যন্ত সিট হাইট। সিটটা যথেষ্ট লম্বা, স্পেসের এখানে কোনো অভাব নেই। 5.4 পর্যন্ত হাইট হলেও ইউজ করতে পারবেন। 9.8 মোটামুটি 10 লিটারের ট্যাঙ্ক পাবেন মেটালিক। আর মাইলেজ মোটামুটি 60+ পর্যন্ত এক্সপেক্ট করতে পারবেন। E20 স্টিকারিং আছে, সো E20 ফিউল দিয়েও রান করাতে পারবেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 আর ওয়েট মোটামুটি 112 কিলোগ্রাম পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু লেডিস ফুটরেস, সাইড গার্ড, তারপরে মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সর, হিল অ্যান্ড টো শিফটার দুটোই আছে। এখানে কিন্তু যথেষ্ট আপরাইট বসবেন, হ্যান্ডেল বারটা উঁচু, সো বলতে পারেন এখানে ওই লং রাইডেও যদি একটু বেরোনোর প্রয়োজন হয়ে থাকে তাহলেও কিন্তু অসুবিধা হবে না। মানে লং রাইড মানে প্রতিদিনের না, কখনো যদি বেরিয়ে পড়েন তাহলে খুব একটা অসুবিধা আপনাদের হবে না। আর এখানে যেরকম বললাম, টপ মডেলে গেলে আপনি এখানে ডিজিটাল ব্লুটুথ জিনিসগুলো পাবেন, কিন্তু বেস্ট মডেল এখানে কিন্তু এই অ্যানালগ ব্যাপারটাই আছে। তারপরে যদি দেখেন এই মোবাইল চার্জিং পোর্টটা কিন্তু আপনি এখানে বেস মডেলও পাবেন। আর তারপরে এখানে যে আয়নাটা দেখছেন যথেষ্ট কিন্তু ভালো আপনাকে রিয়ার ভিউ দেবে। এবার এই বেস মডেলটার দাম হচ্ছে বলতে পারেন 94,230 রুপিস, কিন্তু যদি টপ মডেলে যান ওখানে কিন্তু 98,370 রুপিস পর্যন্ত হতে পারে। এবার আপনাদেরকে যেহেতু বেস মডেলটাই দেখাচ্ছি, এর প্রাইসটাই বলে দিই। ইএমআই স্কিমটাও বলবো, কিন্তু ইএমআই স্কিম টপ মডেলে গেলে খুব একটা ডিফারেন্স হবে না, যেহেতু বেস মডেল থেকে টপ মডেলের প্রাইসের মোটামুটি 4,000 টাকার ডিফারেন্স আছে বলতে পারেন। ধরে নিন যদি আপনি এখানে 10,000 টাকার মতো ডাউন পেমেন্ট করে দেন। এবার দেখুন সিভিল স্কোরের উপর ডিপেন্ড করবে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট হবে। সিভিল স্কোর যদি ভালো হয়, রেট অফ ইন্টারেস্টে কমে যাবে, ইএমআইও কমে যাবে। কিন্তু মোটামুটি যদি দেখেন 8.9% রেট অফ ইন্টারেস্টে গেলে 1 বছরের জন্য যদি আপনি ইএমআই করেন 10,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে 1 বছরের জন্য পে করতে হবে প্রতি মাসে 8,500 রুপিস। 2 বছরের জন্য যদি আপনি ইএমআইতে যান 4,650 রুপিস, আর 3 বছরের ইএমআইতে গেলে 3,350 রুপিস। 60+ মাইলেজ পাবেন অলরেডি বলে দিয়েছি। আর এবার এর যে আওয়াজটা সেটাও আপনাদের শুনিয়ে দিই। তো বন্ধুগণ, 100 সিসির পরে এবার 1.5 লাখ টাকার বাজেটের মধ্যে নেক্সট যে বাইকটা আপনাদের আমি 125 সিসিতে দেখাতে চাইছি, সেটা হচ্ছে 2026 হিরো এক্সট্রিম 125R ডুয়াল চ্যানেল এবিএস কমব্যাট এডিশন বলতে পারেন। এবার কি নেই এই বাইকটাতে, সব কিছুই আছে বলছি আপনাদেরকে। যে অন করছেন ডিআরএল আছে, রাতে রাইড করার জন্য এখানে ডুয়াল প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের সেটআপ আছে, 37mm টেলিস্কোপিক ফোক, 90 সেকশনের টায়ার, ডুয়াল এবিএস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট রিয়ার দুটো ব্রেকে এবিএস আছে। 270mm এর ফ্রন্টে আপনি এখানে ডিস্ক পাচ্ছেন। রিয়ারে 120 সেকশনের টায়ার, সুন্দর একটা বলতে পারেন ডিস্ক ব্রেক পাচ্ছেন। অ্যাডজাস্টেবল মোনশক সাসপেনশন আছে। সিটটা দেখুন এখানে স্প্লিট পাচ্ছেন। কার কেনা বাইকটা উচিত, আপনি যদি ইয়াং হন এই বাইকটাও কিনতে পারেন স্প্লিট সিট। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে সিঙ্গেল সিট চান, যদি আপনি ফ্যামিলি পার্সন হন, তাহলে কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস মডেলটাতে সিঙ্গেল সিটের অপশন আছে। এখানেও আপনি অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ যদি সিঙ্গেল সিট লাগাতে চান 1,000-1,200-1,500 টাকার মধ্যে এখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। ধরে বসার জন্য সুন্দর একটা কিন্তু গ্র্যাব হ্যান্ডেল আমরা এখানে পাচ্ছি। সিট হাইট মোটামুটি 794mm পর্যন্ত, 5.5 পর্যন্ত হাইট হলে বাইকটাকে আপনি রাইড করতে পারবেন। ট্যাঙ্কটা যদিও বা এখানে আপনি
ফাইবার পাচ্ছেন, ভেতরের ট্যাঙ্কটা মেটালিক, আর 10 লিটারের ট্যাঙ্ক আপনি এখানে পান। মোটামুটি 50 থেকে 60 পর্যন্ত মাইলেজ এক্সপেক্ট করতে পারেন। 180 পর্যন্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন, 180 আর ওয়েট ইজ 136 কিলোগ্রাম। আর এরপরে যদি আপনাদেরকে আমি হ্যান্ডেল বারের ব্যাপারটা বলি, ঠিক আছে, যথেষ্ট স্ট্রেট কিন্তু আপনি এখানে বসছেন, আর হ্যান্ডেল বারটা উঁচু, সো আপনি একটা কমফোর্টেবল রাইডার পজিশন পাচ্ছেন, ইনফ্যাক্ট ইভেন ফর বলতে পারেন লং রাইডস। আর তারপরে এখানে 3টে মোড পাবেন, ইকো, রোড আর বলতে পারেন পাওয়ার। ইকো যদি ট্রাফিক থাকে ইকোটা চালিয়ে দিন, যদি মডারেট কন্ডিশন থাকে তাহলে আপনি রোড মোডে চালাতে পারেন, বা বেটার বলতে পারেন পারফরমেন্সের জন্য হাইওয়েজে আপনি পাওয়ার মোডেও কিন্তু চালাতে পারেন। মোড চেঞ্জ করবেন এখান দিয়ে, এই দুটো বাটন দিয়ে এখানে আপনি বলতে পারেন যে কনসোলটাকে অপারেট করতে পারবেন। নিচে হচ্ছে টার্ন সিগন্যাল, আর হর্নটাও কিন্তু যথেষ্ট ভালো। এখানে বলতে পারেন হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, কিল সুইচ দেওয়া আছে, আর এখানে আপনি ক্রুজ কন্ট্রোল পাচ্ছেন। আর তার সাথে এখানে কিন্তু এই বলতে পারেন রাইড বাই ওয়্যার টেকনোলজি আছে, বলতে পারেন এখানে এরাটেকের আন্ডার কিন্তু এই জিনিসটা এখানে এসছে। তার সাথে বলতে পারেন যে মোবাইল চার্জিং পোর্ট সেটাও পেয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু ব্লুটুথ এনাবেলড ডিজিটাল কনসোল আছে, সো স্পিডোমিটার, ওডোমিটার, টাকোমিটারের সাথে আপনি কিন্তু এখানে ব্লুটুথও পাচ্ছেন। সো যদি আপনি এখানে হিরো রাইড কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে টার্মিটার ন্যাভিগেশন, কল, SMS, স্যালাড, সব জিনিসগুলো এখানে ইউজ করতে পারবেন। তার মধ্যে অ্যাভারেজ ফুয়েল ইকোনমি, ইনস্ট্যান্টেনিয়াস ফুয়েল ইকোনমি, এই জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আবার বলি, ফর লং রাইডস ক্রুজ কন্ট্রোলও কিন্তু এখানে আছে, ঠিক আছে। আর এরপরে যদি আপনি রাইড রিভিউ গিয়ে দেখেন চ্যানেলে বুঝতে পারবেন, এখানে কিন্তু মিরারটা যথেষ্ট ভালো রিয়ার ভিউ দেয়। আর তারপরে যদি ইঞ্জিনের ব্যাপারটা আপনাদেরকে বলি, আগের মতনই আছে। 124.7cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিউয়েলেটেড ইঞ্জিন, 11.4 bhp পাওয়ার দেবে, 10.5 নিউটন টর্কের সাথে। আর এরপরে প্রাইসটা বলি, সিঙ্গেল চ্যানেল EBS মোটামুটি 1,14,15,000 পর্যন্ত প্রাইস, কিন্তু এখানে যদি দেখেন 1,28,000 পর্যন্ত অ্যাপ্রক্স আপনি প্রাইস পাবেন। এবার এটাকে যদি EMI-তে অ্যাভেল করতে চান, মোটামুটি যদি সিভিল ভালো থাকে তাহলে ব্যাপারটা আলাদা, কিন্তু নর্মাল সিভিলে যদি আপনি দেখেন 8.9% রেট অফ ইন্টারেস্টে মোটামুটি যদি 10,000 টাকা পর্যন্ত মিনিমাম ডাউন পেমেন্ট করে দেন, তাহলে 1 বছরের জন্য প্রতি মাসের EMI হতে পারে 11,600 রুপিস, 2 বছরের জন্য EMI হতে পারে 6,300 রুপিস, আর 3 বছর EMI হতে পারে 4,550 রুপিস। সো মোটামুটি আপনাদেরকে আমি এখানে যে মাইলেজ সেটাও বলে দিয়েছি। আর এবার প্রতিটা বাইকে যেরকম আমি আপনাদেরকে শোনাবো বলেছি, সেরকম এখানেও আপনাদেরকে আমি আওয়াজটা শুনিয়ে দিই। তবে বন্ধুগণ, 1.5 লাখ বাজেটের মধ্যে এবার আপনাদের যে বাইকটা আমি দেখাবো সেটা হচ্ছে 150 সিসির। 125 সিসি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সামনে এখানে রাখা আছে অল নিউ 2026 বাজাজ পালসার 150 সিরিজ, ঠিক আছে। এবার পুরোনো মডেলটাও রাখা আছে, সো দ্যাট যেন আপনাদেরকে আমি পুরো এখানে আইডিয়াটা দিতে পারি। দেখুন, কাদের এই বাইকটা কেনা উচিত? আপনি ইয়াং, আপনি মিডল এজ প্লাস। এবার মিডল এজ প্লাস কেন বলছি, হয়তো আপনার এখানে স্প্লিট সিটের ব্যাপারটা পছন্দ না, আপনি ফ্যামিলির সাথে বেশি রাইড করেন, সিঙ্গেল সিট অপশন বেস মডেলের সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এবার আগের তুলনায় এখানে যেটা আপনি হ্যালোজেন পেতেন, এখন কিন্তু আপনারা এখানে এলইডি হেডল্যাম্প পাচ্ছেন, এখানে টার্ন ইন্ডিকেটরটা আপনারা এখানে এলইডি পাচ্ছেন। তারপরে এখানে যদি আপনি কনসোল দেখেন, ডিজিটাল প্লাস ব্লুটুথ আপনি পাবেন, স্পিডোমিটার, ওডোমিটার, টাকোমিটার, ঠিক আছে। এখানে ব্লুটুথের মধ্যে আপনি ন্যাভিগেশনটা পাচ্ছেন না, কিন্তু কল, SMS, অ্যালার্ট এই জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। সাথে দেখতে পাচ্ছেন এখানে যে মোবাইল চার্জিং পোর্ট, সেটাও কিন্তু কোম্পানি অফার করছে। আর তারপরে যদি আপনাদেরকে বলি, ফ্রন্টে আপনি 90 সেকশনের টায়ার, রিয়ারে 120 সেকশনের টায়ার, সিঙ্গেল চ্যানেল EBS আপনারা পেয়ে যাবেন। RLP সেন্সার পেছনে দেওয়া আছে। এখানে বলতে পারেন যে টেলিস্কোপিক ফোক 37mm এর ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165mm, ওয়েট যদি দেখেন 150 কিলোগ্রাম পর্যন্ত কিন্তু আপনারা এখানে ওয়েট পাবেন। ট্যাঙ্কটা যদি দেখেন এখানে 15 লিটার, মোটামুটি কিন্তু আপনারা এখানে 40 থেকে 45 পর্যন্ত মাইলেজও কিন্তু এক্সপেক্ট করতে পারেন। তারপরে কালার যদি দেখেন, এখানে রেড আছে, আপনি এখানে বলতে পারেন গ্রে পেয়ে যাচ্ছেন, আপনি ব্লু পেয়ে যাচ্ছেন, আর তার সাথে যেরকম 220F আপনারা দেখেছেন ওইরকম গ্রিন কালারও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবার আপনাদেরকে আমি এখানে ইঞ্জিনের ব্যাপারটা বলি, আগের মতন সেমই আছে। 149.5cc সিঙ্গেল সিলিন্ডার SOHC 2 ভ্যালভ এয়ার কুল ফিউয়েলেটেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন। 14 PS এর পাওয়ার আছে, তার সাথে 13.4 নিউটন টর্ক কিন্তু আপনারা এখানে পাবেন। আচ্ছা, এরপরে যেটা আমি বলবো আপনাদেরকে সেটা হচ্ছে প্রাইসের ব্যাপারটা। আগের থেকে মোটামুটি 4 থেকে 5,000 টাকা বেড়েছে, আর এখন যদি প্রাইস আপনাদের বলি, মোটামুটি 1,40,000 টাকা পর্যন্ত আপনাদের পে করতে হবে। মোটামুটি যদি মিনিমাম ডাউন পেমেন্ট 40,000 টাকা পর্যন্ত ধরেন, ফর এক্সাম্পল 40,118 রুপিস, আর 9.9% রেট অফ ইন্টারেস্ট হিসাবে যদি দেখেন, অলরেডি বলেছি সিভিল ভালো থাকলে রেট অফ ইন্টারেস্ট কমবে, এখানে বলতে পারেন EMI কমে যাবে, কিন্তু মোটামুটি একটা আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। সো এই ডাউন পেমেন্ট হিসাবে 1 বছরের জন্য যদি আপনি EMI-তে যান, 9,578 রুপিস পে করতে হবে। 2 বছর পর্যন্ত EMI-তে গেলে 5,224 রুপিস, আর 3 বছর EMI-তে গেলে 3,773 রুপিস পর্যন্ত পে করবেন। এবার পুরো বাইকের ব্যাপারটা আপনাদেরকে বলে দিলাম। সিট হাইটও মোটামুটি এখানে আপনারা 790-95 পর্যন্ত পাবেন। আপনার হাইট যদি 5'5" পর্যন্ত হয়ে থাকে, খুব একটা অসুবিধা হবে না কিন্তু বাইকটা চালাতে। আর এন্ডে এবার আপনারা এই বাইকের যে আওয়াজ সেটাও শুনে নিন।
আর 1.5 লাখ টাকার বাজেটের মধ্যে এবার আপনাদের আমি যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে 2026 বাজাজ পালসার N160 টপ মডেলটা না, এই যে নতুন রিলিজ বলতে পারেন ইউএসডি উইথ সিঙ্গেল সিট, এই মডেলটা বলবো। এবার দেখুন এখানে হালকা একটু ব্যাটারি প্রবলেম, এই মডেলটা ধরেই আপনাদের বলে দিচ্ছি। এখানে যা যা পাচ্ছেন সব কিছু কিন্তু ওখানে আছে। যেরকম ধরুন এখানে যদি আমি কিটা অন করছি, এলইডি টার্ন ইন্ডিকেটার ওখানেও আপনি পাচ্ছেন, বলতে পারেন প্রজেক্টর, ওখানেও রাতে ভালো রাইড করার জন্য ভালো আলো আপনি পাবেন। যেটা আপনি এখানে ইউএসডি পাচ্ছেন সেটা কিন্তু আপনারা ওখানেও পেয়ে যাচ্ছেন। আর টপ মডেলে যেরকম আপনারা এখানে ডিজিটাল ব্লুটুথ কনসোল পাচ্ছেন, সেম কনসোল ওখানেও আছে। এখানে জাস্ট আপনি এই এবিএস মোড বা ন্যাভিগেশনটা পাচ্ছিলেন, জাস্ট এই জিনিসটা আপনি এখানে পাবেন না। আদারওয়াইজ ব্লুটুথ এখানেও আছে, কল এসএমএস অ্যালার্ট আপনি এখানেও ইউজ করতে পারবেন। এবার এটাকে আমরা অফ করে দিই। মোবাইল চার্জিং পোর্ট কিন্তু আপনারা এখানেও পেয়ে যাবেন। তার বাদে বলেছি অলরেডি ইউএসডি আপনারা এখানে পাচ্ছেন, রাতে ভালো রাইড করার জন্য আলো পাচ্ছেন। 100mm এর টায়ার ডুয়াল চ্যানেল এবিএস পেয়ে যাবেন, 300mm এর এখানে ডিস্ক পাচ্ছেন। আর তার সাথে যদি রিয়ার পোর্শনটা আপনাদেরকে বলি, 130/70 সেকশনের টায়ার আপনারা পাচ্ছেন, 230mm এর ডিস্ক উইথ বলতে পারেন এখানে এই অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন পেয়ে যাবেন। আর দেখুন এখানে ইউএসডি আছে, মনোশক মানে ভালো হ্যান্ডলিং পাবেন। ইউথ যদি আপনি হন, ইয়াং, তাহলেও কিনতে পারেন। কিন্তু যেহেতু এখানে সিঙ্গেল সিটও দেওয়া আছে, যদি আপনি ফ্যামিলি ম্যানও হন তাহলেও কিনতে পারবেন। যদি পেছনে লেডিস বসে ধরার জন্য সুন্দর গ্র্যাব হ্যান্ডেল আপনারা এখানে পেয়ে যাবেন। সিট হাইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 797-95 সো যদি আপনার এখানে হাইট 5'5" পর্যন্ত হয়ে থাকে তাহলেও আপনার খুব একটা অসুবিধা হবে না বাইকটাকে চালাতে। 14 লিটার বলতে পারেন মেটালিক ট্যাঙ্ক আছে, আর মোটামুটি 40 থেকে 45 কেএমপি মাইলেজ এক্সপেক্ট করতে পারেন। 165 গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আর মোটামুটি 150 কিলো পর্যন্ত কিন্তু আপনারা এখানে ওয়েট দেখতে পেয়ে যাবেন। আর এবার যদি আপনাদেরকে আমি এখানে ইঞ্জিনের ব্যাপারটা বলি, আগের মতনই আছে, 164.82 সিসি সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি 2 ভ্যালভ এয়ার কুলড ইঞ্জিন, যেখানে বলতে পারেন আপনি যে বলতে পারেন পাওয়ার 16 PS এর পাবেন, আর 14.65 নিউটন-মিটার টর্ক আপনারা এখানে পেয়ে যাবেন। প্লাস এখানে স্লিপার ক্লাচ আছে, সো হাই স্পিডে গিয়ে যদি আপনি গিয়ার ডাউন করে যদি ক্লাচ ছাড়তেও থাকেন তাহলে কিন্তু রিয়ার টায়ারটা লক হয়ে স্লিপ হবে না। সো অ্যাডিশনাল বলতে পারেন একটা সেফটি ফিচার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবার আপনাদেরকে আমি প্রাইসের ব্যাপারটা বলি। দেখুন আমার এরিয়াতে এখানে একটু বেশি 1.5 লাখের থেকে, কিন্তু ইন্ডিয়াতে মোটামুটি 1.5 লাখ টাকায় পাওয়া যায়। সো আমার এরিয়াতে যদি বলি মোটামুটি 1,55,000 মতন প্রাইস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর হিসাবে যদি বলি। আর এই প্রাইসের উপরে যদি মোটামুটি আপনি এখানে মিনিমাম ডাউন পেমেন্ট হিসাবে যদি 40,342 রুপিস পে করে দেন, তাহলে 9.9% রেট অফ ইন্টারেস্ট হিসাবে যদি বলি 10,953 রুপিস হবে। 1 বছর ইএমআই হবে, 2 বছর ইএমআইতে গেলে 5,974 রুপিস পর্যন্ত ইএমআই হতে পারে, 3 বছরে যদি যান 4,314 রুপিস কিন্তু ইএমআই হতে পারে। আর আমি বলে দিই আপনাদের সিভিল স্কোর যদি ভালো থাকে রেট অফ ইন্টারেস্ট কমবে, ডাউন পেমেন্ট এটাও যদি রাখেন তাহলে কিন্তু ইএমআই আপনার আরও কমে যাবে। আর এবার ভিডিওর বলতে পারেন এখানে এই বাইকটার এন্ডে আপনাদেরকে যে এক্সস্ট সাউন্ড সেটাও শুনে দিই। আর এখানে কিন্তু আপনারা আন্ডার বিলে এক্সস্ট পাচ্ছেন। তো বন্ধুগণ এবার এখানে N160 পরে ওখানে তো ডুয়াল চ্যানেল এবিএস 1.5 লাখ 1,55,000 চলে আসছিল, কিন্তু এবার আপনাদের জন্য সামনে যে বাইকটা রাখা আছে সেটা হচ্ছে টিভিএস অ্যাপাচে RTR 160 2। এবার এখানে অনেকগুলো ভেরিয়েন্ট আছে, কিন্তু আপনাদের জন্য সিঙ্গেল চ্যানেল ভেরিয়েন্টটা নিয়ে এসেছে, বিকজ প্রাইস 1.5 লাখের এখানে কমে আছে। ডাবল চ্যানেলে গেলে মানে ডুয়াল চ্যানেল এবিএসে গেলে ওখানে আবার প্রাইস বেড়ে যাচ্ছে একটু, যদিও বা হ্যাঁ আমি এখানে N160 বলেছিলাম, কিন্তু এখানে যেহেতু অনেকগুলো ভেরিয়েন্ট আছে আর 1.5 লাখের নিচেও প্রাইসটা আছে, সেজন্য আপনাদের আমি এই সিঙ্গেল চ্যানেল এবিএস উইথ ব্লুটুথ ভেরিয়েন্টটা বলছি, ঠিক আছে, যেটা আপনার সামনে এখন দেখতে পাচ্ছেন। সো প্রথমে আপনাদেরকে বলে দিই এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস উইদাউট ব্লুটুথ আছে, সিঙ্গেল চ্যানেল এবিএস উইথ ব্লুটুথ, তারপর আপনার রেসিং এডিশন পাবেন যেখানে ব্লুটুথ আছে, তারপরে ডুয়াল চ্যানেল এবিএস পাবেন। মোটামোটা প্রাইসটা আপনাদের বলবো, কিন্তু তার আগে ফিচারগুলো একবার দেখে নিই। এলইডি হেডল্যাম্পের সেটআপ, এখানে বাল্টার ইন্ডিকেটার, 31mm টেলিস্কোপিক ফোক, 90 সেকশনের টায়ার, 270mm আপনার এখানে পেটেল ডিজাইনের ডিস্ক এটা পাবেন। 159.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার এসওএসসি 2 ভ্যালভ এয়ার কুল ফিল্টারেড ইঞ্জিন পাবেন, 16 PS এর পাওয়ার, 13.85 নিউটন-মিটার ম্যাক্স টর্কের সাথে। রিয়ারে 120 সেকশনের টায়ার, আপনার এখানে যে ডিস্ক ব্রেক সেটাও পাচ্ছেন, আর ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার পাবেন। পেছনে ধরে বসার জন্য সুন্দর একটা গ্র্যাব হ্যান্ডেল পাচ্ছেন। সিট হাইট 790mm পর্যন্ত, আপনার হাইট 5'5" পর্যন্ত হলেও 5'4" পর্যন্ত হলেও খুব একটা অসুবিধা হবে না চালাতে। আর যেহেতু স্ট্রেট সিট ওই জন্যে বলতে পারেন যদি পেছনে কেউ মহিলা বসে তাহলে অসুবিধা হবে না। আর মোটামুটি যদি আপনি ট্যাঙ্ক দেখেন এখানে মেটালিক আর মোটামুটি 12 লিটার আছে। আর এখানে 3টে মোড আছে, আরবান বা রেন মোডে স্পেশালি দিয়ে চালালে কিন্তু 40 থেকে 45 পর্যন্ত মাইলেজ পাবেন। স্পোর্ট মোডে দিলে ওখানে পারফরমেন্সটা বেড়ে যায়, ম্যাক্সিমাম পাওয়ার টকটা পান। আরবান বা রেন মোডে গেলে হালকা হালকা পাওয়ার টকটা কমিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180mm, আর যদি আপনি ওভারঅল ওয়েট দেখেন 137 থেকে 38 পর্যন্ত আমরা এখানে কিন্তু পেয়ে যায়। ক্লিপ অন হ্যান্ডেল বার, এখানে পাস রাইট, হাই বিম, লো বিম টগল করার জন্য এখানে ব্লুটুথটাকে আই বাটন, টার্ন সিগন্যাল আর যথেষ্ট ভালো। কিল সুইচ এখানে পাচ্ছি, মোডটা চেঞ্জ করার জন্য বাটন এখানে দেওয়া আছে। আর এখানে কিন্তু আমরা ব্লুটুথ এনাবেল ডিজিটাল কনসোল পাবো, সো স্পিডোটাকো, গিয়ার পোশন সেন্সার সব কিছুই আছে। আর এখানে যদি আমি এই স্মার্ট স্ক্যানের ট্যাপটাকে মোবাইলে ডাউন ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করি, তাহলে এখানে কিন্তু টার্ন বাটন, ন্যাভিগেশন, কল এসএমএস এই জিনিসগুলোও কিন্তু আমরা দেখতে পাবো। এবার আপনাদেরকে আমি প্রাইসের ব্যাপারটা বলি, ঠিক আছে। যদি এখানে
যদি আপনি যেরকম বললাম সিঙ্গেল চ্যানেল এবিএস উইদাউট ব্লুটুথ 1,43,250 রুপিস, এই যে মডেলটা সিঙ্গেল চ্যানেল এবিএস উইথ ব্লুটুথ 1,46,720 রুপিস। আর যদি রেসিং এডিশনে যান ওখানে কিন্তু 1,48,200 রুপিস পে করতে হবে, কিন্তু যদি ডুয়াল চ্যানেল এবিএসে যান তাহলে আবার কিন্তু 1,52,000 পে করতে হবে। ঠিক আছে, এবার যেহেতু এখানে এই মডেলটা আপনাদের জন্য রেখেছি ডুয়াল সিঙ্গেল চ্যানেল এবিএস উইথ ব্লুটুথ, এর প্রাইসের হিসাবে যদি আপনি এখানে ডাউন পেমেন্ট অ্যাভেল করতে চান, ইএমআইতে যেতে চান, তাহলে মোটামুটি দেখুন এটা টিভিএস ক্রেডিট হিসাবে বলছি 6 থেকে 12% পর্যন্ত এদের রেট অফ ইন্টারেস্ট থাকে। সো এখানে যদি আপনি মোটামুটি 25,000 টাকা পর্যন্ত ডাউন পেমেন্ট করে দেন তাহলে 1 বছর ইএমআই হতে পারে 13,900 টাকা, 2 বছরে 7,900 টাকা, আর 3 বছরে মোটামুটি 5,800 টাকার মতন। আর কার কিনলে বাইকটা ভালো হতে পারে, দেখুন স্পোর্টি লুক আছে, সো ইয়াং এজেরও অসুবিধা হবে না। আর যেহেতু সিঙ্গেল সিট আছে সেহেতু বলতে পারেন যদি আপনি ফ্যামিলি ম্যান মিডিল এজের হন তাহলেও কিন্তু বাইকটাকে আপনি চালাতে পারেন, বিকজ মাইলেজের সাথে ভালো পাওয়ারও আপনি এখানে পেয়ে যান। আর এবার আপনাদেরকে আমি প্রতিটা ভিডিওতে যেরকম প্রতিটা বাইকে যেরকম আওয়াজ শোনাচ্ছি এর আওয়াজটা আপনাদের শুনিয়ে দিই। তো বন্ধুগণ, লাস্ট বাট নট দ্য লিস্ট, এবার আপনাদেরকে আমি 1.5 লাখ টাকা বাজেটের মধ্যে রনির ব্যাপারটা বলবো। মানে এটাকে আপনি বোনাস হিসেবে ধরতে পারেন। এখানে টপ মডেল, কিন্তু টপ মডেলের ব্যাপারটা আমি বলবো না, বলবো আবার বেস মডেল, বিকজ বেস মডেলের রেঞ্জটা বলতে পারেন আমি যে বাজেটের মধ্যে আপনাকে বলছি বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। কিন্তু প্রথমে আপনাদের এবার ফিচারের ব্যাপারটা আপনাদের বলে দিই। এলইডি হেডল্যাম্পের সেট আপ আপনারা পাচ্ছেন এখানে। যদি আপনি দেখেন এই হ্যাজার্ড ল্যাম্পের যে সেট আপ, এলইডি টার্ন ইন্ডিকেটর এটা পাচ্ছেন, ইউএসডি আছে, 100 সেকশনের টায়ার, 320 mm ডিস্ক আপনারা পাচ্ছেন, ইউএসডি এখানে আছে। ইঞ্জিনটা যদি দেখেন 224.9 সিসি, 225.9 সিসি সিঙ্গল সিলিন্ডার এসওএইচসি 4 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিলেটেড ইঞ্জিন পাবেন, 20.4 PS পাওয়ার, 19.93 নিউটন মিটার ম্যাক্স টর্কের সাথে। আর এর বাদে আপনাদেরকে আমি যদি রিয়ার পোর্শনটা দেখাই, টেল ল্যাম্প আছে, ফ্রন্টের মতন রিয়ারেও এলইডি টার্ন ইন্ডিকেটর, টায়ার হাগার আছে, 130 সেকশনের টায়ার, ডিস্ক ব্রেক পাচ্ছেন, আর আপনারা এখানে মোনশো সাসপেনশনের সেট আপ পাচ্ছেন। সিটটা যেহেতু স্ট্রেট, ঠিক আছে আমি বলতে পারি দেখুন সিট হাইট 795 mm অ্যাপ্রক্স, তো 5'4" পর্যন্ত হাইট হলে অসুবিধা হবে না। আর এখানে যদি আপনি লেডিজও বসেন তাহলে কিন্তু ধরে বসার জন্য সুন্দর একটা হ্যান্ডেল পাচ্ছেন। সো আমি বলবো আপনি ইউথ, আপনি কলেজ গোয়িং, আপনি মিডল এজ, ফ্যামিলি ম্যান, আপনি ডেলি রাইড করবেন, সিটি রাইড করবেন, লং রাইডে যাবেন, এই বাইকটা কিন্তু পারফেক্ট। আর প্রাইসও বলেছি মোটামুটি এই রেঞ্জ যেটা আপনাদের বলছি 1.5 লাখ কাছাকাছির মধ্যে কিন্তু চলে আসে। প্রাইসটা একটু বেশি, বাট যেরকম এনমো60 সেরকম বলছি আপনাদেরকে। এবার ট্যাঙ্ক যদি আপনি দেখেন তাহলে কিন্তু এখানে এটা 14 লিটারের আপনি মেটালিক ট্যাঙ্ক পাবেন। বেস মডেলে গেলে মোটামুটি সিঙ্গেল টোন কালার ব্ল্যাক আর রেড এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। 14 লিটারের ট্যাঙ্ক, মোটামুটি আপনারা 35 থেকে 40 মধ্যে মাইলেজ এক্সপেক্ট করতে পারেন। 180 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ওয়েট 159 থেকে 160 পর্যন্ত বলতে পারেন। এখানে কিন্তু স্ট্রেট হ্যান্ডেল বার, আর আপনি কিন্তু অনেকটা আপরাইট বসেন, সো লং রাইডে গেলেও খুব একটা অসুবিধা হবে না। পাস লাইট, হাই বিম, লো বিম, ব্লুটুথ এখানে আছে, কিন্তু বেস মডেলে ব্লুটুথ নেই। টগল করার জন্য আয়ার বাটন, টাচ সিগন্যাল আর হর্ন যথেষ্ট ভালো। কিল সুইচ মোড আছে এখানে, আরবান আর রেন মোড চেঞ্জ করার জন্য মোডের বাটনটা, আর হ্যাজার্ড ল্যাম্পটাকে অন অফ করার সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ। এক্সস্ট সাউন্ডটা সেটাও আমি আপনাদেরকে এখানে একবার শুনিয়ে দিই। তবে এক্সস্ট সাউন্ডটা আপনাদের কীরকম লেগেছে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু টপ মডেল, এখানে কিন্তু ডেলিভারি টাইমে আপনি উইন্ডশিল্ডও পাবেন, এখানে কিন্তু আপনি বলতে পারেন যে রিয়ার ভিউ মিরার সেটাও পাবেন। অবশ্য রিয়ার ভিউ মিরার তো বেস মডেলও আছে, সো এখানে এখন লাগানো হয়নি। এবার আপনাদেরকে আমি প্রাইস ব্যাপারটা বলি। বেস মডেলের প্রাইসটা যেরকম আমি N160 বলেছিলাম 1,55,120 রুপিস, মানে বুঝতে পারছেন 225 সিসির বাইক, যেখানে আপনি সুন্দর মানে এখানে বলতে পারেন মাইলেজ হিসাব মতন এই যে সিসি 225 হিসাবে মাইলেজটা আপনি 35 থেকে 40 পর্যন্ত ভালো মাইলেজ পাবেন, ভালো অ্যাক্সিলারেশন পাবেন, সিটি রাইডও করতে পারবেন, ডেলি কমিট করতে পারবেন, লং রাইডও করতে পারবেন, সেই হিসাবে বাইকটা কিন্তু যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, বেস মডেলে গেলে কিন্তু আপনি সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন। প্রাইস বেস মডেলটা যেরকম অলরেডি বললাম 1,55,120 রুপিস, আর মিড মডেলে আছে ডুয়াল চ্যানেল এবিএস, কিন্তু ব্লুটুথ পাবেন না। বেস মডেলে আপনি ব্লুটুথ পাচ্ছেন না, সিঙ্গেল চ্যানেল এবিএস। সো মিড মডেলে মোটামুটি 10 থেকে 15,000 টাকা, বেস মডেল থেকে আরও বেশি পে করবেন। আর টপ মডেল এখানে যদি আসেন 1,93,400 রুপিস পে করছেন। এবার যেহেতু আমি বেস মডেলটা মোটামুটি ওই 1 লাখ 1.5 লাখের কাছাকাছি প্রাইস 1,55,120 রুপিস অলরেডি বলেছি, এর হিসাবে আপনাদের আমি বলে দিই, যদি আপনি এখানে ইএমআইতে অ্যাভেল করতে চান মোটামুটি ওই টিভিএস ক্রেডিট হিসাবে আপনাদেরকে আমি বলছি 6 থেকে 12% পর্যন্ত রেট অফ ইন্টারেস্ট ওদের থাকে, ডিপেন্ডিং অন বলতে পারেন আপনার ক্রেডিট স্কোর কীরকম আছে। বাট যদি আপনি 25,000 টাকা পর্যন্ত ডাউন পেমেন্ট করে দেন, মোটামুটি ফার্স্ট যদি আপনি 1 বছরের জন্য ইএমআই করতে চান তাহলে কিন্তু 12,800 টাকা পর্যন্ত পে করতে হবে। 2 বছর ইএমআইতে গেলে 7,000 টাকা, 3,000 ইএমআই 3 বছর ইএমআইতে গেলে 5,300 রুপিস পর্যন্ত কিন্তু আপনাদের এখানে পে করতে হতে পারে। তো বন্ধুগণ, এই পর্যন্ত আমি আপনাদেরকে বলে দিয়েছি 1.5 লাখ টাকার বাজেটে ইন্ডিয়াতে কী কী বাইক আপনি কিনতে পারেন 100, 125, 150 বা তার উপরে সিসিতে যদি দেখেন। দেখুন অলরেডি আমি ইন্ট্রোতেও বলেছি, এখানে কিন্তু CB125 হর্নেটও আসতে পারতো, এখানে কিন্তু FZও আসতে পারতো, এখানে SPও আসতে পারতো, এখানে পালসার 125ও আসতে পারতো,
অন্যান্য বাইকও আসতে পারতো, কিন্তু আবার আপনাদের বলি এখানে ফিচার্স, স্পেসিফিকেশান, মাইলেজ, অ্যাভেলেবিলিটি, প্রাইস সব কিছু দেখে শুনে কিন্তু আমি আমার রিসার্চ যেটা পেয়েছি সেটা আপনাদের পর্যন্ত এখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে আপনাদের সাথে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।